এবার ফেঁসে গেলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর প্রতারণার অভিযোগে দিল্লি আদালত তার বিরুদ্ধে সমন পাঠিয়েছে। ধর্মেন্দ্র আর দুই ব্যক্তিকে দিল্লির পাতিয়ালা হাউস আদালত সমন পাঠিয়েছে। দিল্লির ব্যবসায়ী সুশীল কুমারের অভিযোগের ভিত্তিতেই ধর্মেন্দ্রকে সমন পাঠানো হয়েছে। ব্যবসায়ীর অভিযোগ যে ধর্মেন্দ্রের রেস্তোরাঁ গরম ধরম ধাবার ফ্রাঞ্চাইজি ঘিরে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সুশীল কুমারের অভিযোগের পর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জশদীপ চহল সমন পাঠিয়েছেন। অভিযোগ গরম ধরম ধাবাতে বিনিয়োগের নামে তাকে ভুল পথে চালনা করা হয়েছে। কিন্তু এই অভিযোগের সত্যতা কতটুকু এবং এ ব্যাপারে কি বলছেন অভিনেতা ধর্মেন্দ্রর, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। 5 ডিসেম্বর বিচারক জানিয়েছেন, অভিযোগকারী ব্যক্তি যে তথ্য প্রমাণাদি দিয়েছেন এর থেকে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের লাভের জন্যই প্রতারণা করছেন। আদালত আদেশ দিয়েছেন যে ধর্মেন্দ্র আর দুই ব্যক্তিকে আইপিসি প্রতারণার ধারা 420, চক্রান্তের ধারা 120B আর ধারা 34 অনুযায়ী আদালতে পেশ করা হোক। আদালত আরও জানিয়েছেন যে গরম ধরম ধাবার লোগো দেওয়া চিঠি এবং অন্যান্য নথিপত্র দেখে জানা গেছে যে লেনদেনে রেস্তোরাঁটি যুক্ত ছিল। ধর্মেন্দ্র রেস্তোরাঁ ফ্রাঞ্চাইজি গরম ধরম ধাবা অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন জায়গায় এই রেস্তোরাঁ খোলা হয়েছে। গরম ধরম ধাবাতে গেলে ধর্মেন্দ্রর নানা ছবি এবং তার সিনেমার রংবাহারি পোস্টার দেখা যায়। এবার এই মামলার পেছনে ঘটনাটি জানা যাক। ধর্মেন্দ্রর দুই সঙ্গী 2018 সালে ব্যবসায়ী সুশীল কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই দুই ব্যক্তি সুশীল কুমারকে উত্তরপ্রদেশের NH24 এবং NH9 গরম ধরম ধাবা খোলার প্রস্তাব দিয়েছিলেন। দিল্লির ব্যবসায়ীকে এই বলে লোভ দেখানো হয়েছিল যে দিল্লির কর্নট প্লেস এবং হরিয়ানার মূর্থলে রেস্তোরাঁর ব্রাঞ্চ থেকে প্রতি মাসে প্রায় 70 থেকে 80 লাখ রুপির ব্যবসা হয়। সুশীল কুমার জানিয়েছেন যে তাকে 41 লাখ রুপি বিনিয়োগের কথা বলা হয়েছিল, আর এই বিনিয়োগের উপর তার 7% মুনাফা দেওয়ার কথাও বলা হয়েছিল বলে ব্যবসায়ীর অভিযোগ। ধাবার ফ্রাঞ্চাইজি ঘিরে ওই দুই ব্যক্তির সঙ্গে সুশীল কুমারের বেশ কয়েকবার মিটিং এবং ইমেল মারফত কথাবার্তা হয়েছিল। দিল্লির ব্যবসায়ীকে বলা হয়েছিল 63 লাখ রুপি এবং তার সঙ্গে কর দেওয়ার কথা, আর রেস্তোরাঁর জন্য জমির বন্দোবস্তের কথাও সুশীল কুমারকে বলা হয়েছিল। ব্যবসায়ীর কথা 2018 সালের 22 সেপ্টেম্বর তাকে এক কাগজে স্বাক্ষর করানো হয়েছিল। এই কাগজে ব্যবসা সংক্রান্ত সব শর্ত লেখা ছিল। সুশীল কুমার প্রায় 18 লাখ রুপির একটি চেক দিয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা চেকটি ভাঙিয়ে নগদ রুপি নিয়েছিলেন। আর তারপর থেকে সুশীল কুমারের ফোন ধরা, তার সঙ্গে দেখা করা অভিযুক্ত ব্যক্তিরা বন্ধ করে দিয়েছিলেন। 2018 সালে নভেম্বরে রেস্তোরাঁ নির্মাণের জন্য জমি কিনেছিলেন সুশীল কুমার, কিন্তু কখনো জমিটির সরেজমিন হয়নি। আর তাই সুশীল কুমারের অভিযোগ যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই আর্থিক প্রতারণা মামলার আগামী শুনানি 2025 সালের 20 ফেব্রুয়ারি হবে। এদিন ধর্মেন্দ্রকে আদালতে হাজির থাকার কথাও বলা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন।